চাটাই না এ করে ফেলি। এই দাঁড়াই, সকালটা শুরু হলো চা দিয়ে। চায়ের আগে তুই তো ঘুমিয়েছিস, আমি হালকা হালকা ঘুমিয়েছি, কিছুটা ঘুমিয়েছি, কিছুটা উঠেছি, কিছুটা উঠেছি, কিছুটা ঘুমিয়েছি। আমি প্রথমে ঘুমিয়েছি, উঠে পরেই ঘুম, তখন তুই বললি, তারপরে আমি যখন উঠেছি তখন দেখি তুই ঘুমাচ্ছিস, এভাবে ঘুমিয়েছিস। আমার সারা রাতে কোনো অসুবিধা হয়নি, ঠিক ওই 5টার পর থেকে আমার ওখানে ঘুম পাচ্ছিল একটু একটু, জানি। সকালবেলা চাটা কিন্তু দারুণ ছিল, বল, ভালো লাগলো, খুব সুন্দর খেতে। 8 টাকায় এত ভালো চা আমি খাই। এখানে কচুরি রয়েছে, খাবি কি? আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে আবোল তাবোল পাড়া, হাতিবাগানের। তো সেখানেই আমাদের ফটোগ্রাফার চলে এসেছে, কুমার বাবু, বিগিনার ফটোগ্রাফার। হ্যাঁ, অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছে আসবো 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 আসবো। আজকে আমরা ফাইনালি হয়ে গেল। নাইট শিফট করে না ঘুমিয়ে কতটা এনার্জি নিয়ে এসেছি শুধু এখানে। তবে আমরা যে খুঁজে পেয়েছি এত তাড়াতাড়ি জায়গাটা, এটাই কিন্তু অনেক বড় কথা। তো দেখা যাক, জায়গাটা একদম আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এগোই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সবটা। দেখা যাক আজকে দিনটা কতটা সফল হয়, আশা করছি সফল হয়ে যাবে একদম। তো ঘুমিয়ে দে। এটা দারুণ হয়েছে, এটা দারুণ হয়েছে, আমার এটা সব থেকে ভালো হয়েছে। টোনটা খুব সুন্দর আসছিল বলে আমি এখানে নিয়ে এলাম। দেখি এখানে এত সুন্দর স্কিন টোনটা আসছে না, তার জন্য আমি নিয়ে এলাম জিনিসটা। এই ছবিটা দারুণ হয়েছে রে, এটা আমার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে। সেরা লাগলো এটা, দারুণ। এইখানটায় তো, এইখানটায় ছবি তোলার জন্য বলছে। এইটা কিসের মূর্তি রে, হেভি লাগছে দেখতে। এটা দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, তারপরে এটা এইটা, হ্যাঁ বাহ, এইটা সব থেকে ভালো এসেছে, সেরা একদম। তাই কিনা কুমার, আমরা কিন্তু আবোল তাবোল গলি বলতে আরেকটু বড় কিছু ভেবেছিলাম, তাই না? বাট এর থেকে দেখলাম যে একটু ছোট আর কি, ছোট বলতে তিনটে বিল্ডিং মিলিয়ে কালার করে এটাকে তৈরি করা, বাট সুন্দর, খুবই সুন্দর। তবে আরেকটু হয়তো আমরা বড় বেটার কিছু এক্সপেক্ট করেছি। আমি ব্যাগটা এখানে রেখে দিয়েছি, বাই দ্য ওয়ে, তুমি ব্যাগটা নিয়ে নিই। কিন্তু প্রচুর ছবি তুলেছে আমাদের ফটোগ্রাফার, লেন্সটা একটু ভালো করে ক্লিন করে নে। এই জায়গাটাও খুব সুন্দর, দেখ। হ্যাঁ, এবার প্লে কর, দেখো এই ছবিটা খুবই ভালো, এইটা খুবই ভালো এসেছে, বাহ। এটা আমাদের ফটোগ্রাফার শুধু চারিদিকে ছবি তুলতে ব্যস্ত এই গলিটাতে। ভালো লাগলো, খারাপ লাগলো। আমরা এরপরে যাচ্ছি হচ্ছে কোথায়, কুমোরটুলি। তো কুমোরটুলিতে যাব, তবে আমরা ওই দিক থেকে যাব ভেবেছিলাম, আমরা রাস্তা তো চিনি না, সেই জন্য এই দিকে চলে এসেছি। তারপরে কুমার আর কি, হ্যাঁ আমরা উল্টো দিকে, মানে যেখানটা থেকে আমরা আবোল তাবোল গলিতে পাড়াতে যে ফটোগুলো তুলছিলাম ওদিক থেকে গেলেই হয়ে যেত। তো তারপরে কুমার আবার দেখলো ম্যাপে, দেখার পরে আমরা এই দিকটাতে এলাম। কোন দিক দিয়ে একবার দেখে নে ম্যাপে। বনমালী সরকার স্ট্রিট,
এই হচ্ছে কুমোরটুলির গলি। দেখো কুমার এখন ওখানে বিড়ালেরও ছবি তুলছে। তারা দুজনে সুন্দরভাবে পোজ দিয়ে কিন্তু বসেও আছে, আমাকে দেখে পালিয়ে না যায় ভয়তে। ওর ক্যামেরাতে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে, দেখছি ওরা জানে কিন্তু যে ওদের ছবি তোলা হচ্ছে, সেই জন্য একদম ওঠেনি ওখান থেকে। আমরা অটোয় বসলাম, কুমার ওদিকে বস, তুই অনেক ছবি তুলতে পারবি। আমরা অটোয় উঠে গেলাম। তো আমরা এখন এখান থেকে যাবো শোভা বাজারে। কলকাতার ঐতিহ্য আদি হরিদাস মোদক, যেখানে নেতাজি গান্ধীজির মতো অনেক বড় দেশপ্রেমীরাও এসে কিন্তু কচুরি খেতেন। আজ সেখানেই চলে এসেছি কলার পাতায় এই ডালের পুর দেওয়া কচুরি, সাথে কিন্তু ছিল ছোলার ডাল, যার দাম নিয়েছিল 3 পিসের দাম মাত্র 42 টাকা। সাথে যদি মিষ্টি নাও যে কোনো মিষ্টির দাম 10 টাকা করে। তো আমি আর আমার যে কলিগ আমার সাথে এসেছিল তারাই কিন্তু আমরা এই খাবারটাই খেয়েছিলাম, 3টে করেই নিয়েছিলাম। আর এখানের অ্যাম্বিয়েন্সটা খুব সাধারণ সাদামাটা। আমার সাথে যে এসেছিল সে নিয়েছিল রসগোল্লা, আর আমি নিয়েছিলাম কিন্তু ছানার এই মিষ্টিটা। এখানে মোটামুটি 20 জন মতো সিটিং ক্যাপাসিটি রয়েছে, 20 জন আরামসে বসতে পারবে। একটু ওয়েট করে যেও তোমরা যারা এসো। আর যারা আসবে তাদেরকে আমি বলে দিতে চাই, একেবারেই যে 5 মাথার মোড় আমাদের রয়েছে, 5 মাথা হয়তো তারও বেশি মোড় হতে পারে আমাদের শ্যামবাজারে, ঠিক সেখান থেকে মেট্রোর একদম অপোজিট সাইডেই কিন্তু রয়েছে এই আদি হরিদাস মোদক।